দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি রাজধানী ঢাকার মিরপুর এলাকা থেকে। এই মুহূর্তে কিন্তু সিএনজি চালকরা কিন্তু বিক্ষোভ করছেন গাড়ি চলাচল বন্ধ রেখে। একটু জানিয়ে রাখি যে বিআরটিএ এর পক্ষ থেকে কিন্তু যে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, মিটারের বাইরে অতিরিক্ত টাকা নিলে কিন্তু ভাড়া নিলে কিন্তু সিএনজি চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং সর্বোচ্চ 6 মাসের জেল এবং 50,000 টাকা জরিমানার যে নির্দেশনা দেওয়া হয়েছে বিআরটিএ এর পক্ষ থেকে সম্প্রতি। এর প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে রাজধানীর মিরপুর এলাকায় কিন্তু সিএনজি চালকরা কিন্তু বিক্ষোভ করছেন এবং গাড়ি চলাচল কিন্তু তারা বন্ধ রেখেছেন। এবং কেউ যদি সিএনজি চালায় রাস্তায় নিয়ে বের হয় তাদের আটক দিচ্ছেন। কিন্তু আপনারা কিন্তু সরাসরি দেখছেন এসএটিভি ডিজিটাল লাইভ থেকে পেজ থেকে। এই মুহূর্তে কিন্তু একজন সিএনজি চালককে আটক দিয়েছে অন্যান্য চালকরা এবং তার গাড়ি কিন্তু বন্ধ করে দিচ্ছেন। দর্শক দেখছেন যে আসলে দেখছেন যে একজন একটি সিএনজি কিন্তু তারা আটকে দিয়েছেন চালকরাই, এবং তারা কিন্তু যেটি বলছেন যে তাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি কিন্তু চলবে এবং তারা কিন্তু ভাই একটু বলবেন আপনাদের দাবিটা সম্পর্কে একটু বলবেন। আমাদের দাবি ভাই, আমাদের কোনো দাবি না, আমাদের দাবি মিটার চলবে না, এই দেশে মিটার চলবে না, 50,000 টাকা মামলা চলবে না, আমাদের সর্বোচ্চ মামলা 500 টাকা নির্ধারিত করা হবে, এর উপরে যেন মামলা নির্ধারিত করা না হয়। এটা আমার সরকারের কাছে দাবি, সাধারণ জনগণের কাছেও দাবি, প্রশাসনের কাছেও দাবি, আমাদের সরকারের কাছে। আমাদের ন্যায়ের পরে যদি আমাদের মামলা জরুরি করা হয় তাহলে আমরা এরপরে আরো কঠোর কর্মসূচি দিব। গাজীপুর জেলা বন্ধ থাকতে হবে, গাজীপুর জেলা গাড়ি ঢাকায় চলবে না, মিটার মামলা চলবে না, আমাদের মামলা সর্বোচ্চ 500 থাকতে হবে, নো পার্কিং মামলা 500 থাকতে হবে। একজনের সঙ্গে একটু কথা বলবো, আপনাদের দাবিটা সম্পর্কে একটু বলবেন। আমাদের দাবি হচ্ছে আমাদের সর্বনিম্ন মামলা 500 টাকা ধার্য করতে হবে। মিটার আমরা মানি না, আমাদের পার্কিং আমাদের নির্দিষ্ট জায়গায় পার্কিং দিতে হবে। অটো গাড়ি মেনে উঠতে হবে পারবে না, মোটরসাইকেলের জন্য আমরা পার্কিং করতে পারি না। আমাদেরকে পুলিশ কর্মসূচি যদি না মানে তাহলে আগামীতে আমরা এর চেয়ে কঠিন কর্মসূচি নেব। আপনারা কি কর্মসূচি পালন করতেছেন আজকে? আমরা আমাদের দাবি, আজকে আমাদের 3 হুইলার সিএনজি গাড়ি 6 মিটারে না চালাইলে আপনার হচ্ছে 50,000 টাকা জরিমানা, অর্থাৎ 6 মাস জেল দিবে। আমাদের বাল বাচ্চা নিয়ে আমরা সুন্দর মতন স্কুলের খরচ দিতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না। আমরা অর্ধবেলা গাড়ি কাজ করলে গাড়ির জমা 1 টাকাও কম দেয় না মালিক আমাদের কাছ থেকে একটা গাড়ি 2 বেলা চালায় 1400-1800 টাকা বডি ভাড়া নেয়। আমাদেরকে বিগত সরকার থাকাকালীনই আমাদেরকে বলার কথা ছিল, বিগত সরকার থাকতে আমাদের বলা ছিল যে 200 টাকা গ্যাসের দিব এবং 700 টাকা নির্ধারিত জমা। আমরা এখন গাড়ির জমা দিচ্ছি 1200 টাকা এবং অর্ধবেলা গাড়ি কাজ করায় আমাদের পুরো জমা দিতে হচ্ছে। আমরা মালিকের কাছেও অত্যাচার, পুলিশের কাছেও অত্যাচার হচ্ছি। এই জন্য আমাদের কর্মসূচি আজকে আমরা শান্তিপূর্ণ করতেছি। আগামীতে আমরা যদি আমাদের দাবি দুবা না মানা হয় তাহলে আগামীতে আমরা রাস্তা বন্ধ করে কঠিন কর্মসূচি। অনেক পাম্পে গেলে আমাদেরকে গ্যাস দেয় না, বাইর করে দেয়। আমাদের নিয়মিত গ্যাস দিতে হবে, আমাদের অবৈধভাবে মামলা আগামী কথা বলে মানে একজনের কথা 10 টাকা করে না দিলে পরে আমাদের সমস্যা হচ্ছে মিটারে না চালালে 50,000 টাকা জরিমানা, অনাদায় 6 মাসের জেল। আমরা এটা মানি না, মিটার আমরা চাই না। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পুলিশের হয়রানি বন্ধ করতে হবে, নিম্নতরে 500 টাকা মামলা দিতে হবে, যে কোনো মামলা হোক। আচ্ছা, সিএনজি পাম্পে আমাদের গ্যাস দেয় না, তারপরে আমাদের জমা অতিরিক্ত মালিকের জমা 1200 টাকা নিচ্ছে এবং গ্যারেজ ভাড়া আলাদা 30 টাকা দিতে হচ্ছে। এতে আমরা নির্যাতিত এবং নিরীপিত। আমরা সংসার নিয়ে বউ ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। আমাদের সরকারের কাছে দাবি যে আমরা মিটার চাই না, আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক। ধন্যবাদ।
বলবেন ভাই, আপনাদের দাবিটা একটু বলবেন। আমাদের দাবি আজকে সিনজেল সবাই মিলে এক ধর্মঘট করছি মিটারের কারণে আঙ্গ সাজানো হরানি করে 50,000 টাকা জরিমানা মিটার যদি না মারি এটা জরিমানাটা দেবো কেটা? আমরা তো দিনে না দিন খাই, 50,000 তো আমাকে পক্ষে সম্ভব না দেওয়া। আমাকে যদি এর মধ্যে গোপুলামের রাস্তা নিয়ে থাকতে হবে, আমরা গাড়ি চালাইয়া যদি এই কাম হয় আমাকে কি করে আমরা গাড়ি চালাবো? ভাড়ার রেট 1100 টাকা জমা। আপনি মনে করেন গাড়ি নিয়ে বেরোলি আপনার 1800 টাকা নর্মালে মানে জমা খরচা আছে গাড়ির ভিতরে। তারপরেও মনে করেন যে এখন আমাদের মেইন কথা হলো আমরা যদি মিটারে গাড়ি না চালাই তাহলে মনে করেন যে 15,000 টাকা জরিমানা এবং 6 মাসের জেল। আমাদের জন্য যদি এই আইনটা করে তাহলে আমরা কিভাবে চলে খাবো? 1100-1700 টাকা গাড়ি জমা দিয়ে 1800 টাকা জমা, হ্যাঁ এভাবে জমা হলে আমরা কিভাবে গাড়ি চালাবো? এর জন্য আর কি আমরা এই আন্দোলনটা আমরা করেছি। আমরা সরাসরি যুক্ত রয়েছিলাম এই মুহূর্তে রাজধানীর মিরপুর এলাকা থেকে, এবং এই মুহূর্তে কিন্তু সিএনজি চালকরা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছেন। আসলে বিআরটি এর পক্ষ থেকে যে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল যে মিটারের বাইরে অতিরিক্ত ভাড়া নিলে চালকদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণের যে নির্দেশনা দিয়েছে বিআরটি এর পক্ষ থেকে 6 মাসের জেল এবং সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা, এর প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে সিএনজি চালকরা আসলে তাদের যে গাড়ি চলাচল সিএনজি চলাচল সেটি কিন্তু বন্ধ রেখেছেন এবং তারা কিন্তু মিরপুর সড়কে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছেন এবং শান্তিপূর্ণ অবস্থান পালন করছেন তারা। এবং আমরা দেখেছি কেউ কিন্তু সিএনজি নিয়ে আসলে কিন্তু তাদের যে চলাচল সেটা কিন্তু বন্ধ করে দিচ্ছেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ।